তাহলে আজকে আমরা কুটুম কাটাম প্রাক প্রাথমিক শ্রেণী কর্মপত্রটা তৈরি করব। আজকে 4 নাম্বার পেজটা করব। হ্যাঁ, তো কুটুম কাটাম 4 নাম্বার পেজ। বিন্দুগুলো যোগ করি, খাদ্য ও খাদক সম্পর্কে জানি। তাহলে কিভাবে খাদ্য আর খাদকের মধ্যে আমরা পরিচয় করব এবং খাদ্য খাদক জানবো, সেটা হচ্ছে, এটা দেখো একটা কুকুরের ছবি। কুকুরের প্রিয় খাবার কি? মাংস এবং হাড়। দেখো এখানে হাড়ের ছবি একটা দেওয়া আছে। একটা সুন্দর হাড়ের ছবি দেওয়া আছে। তাহলে কুকুরের প্রিয় খাবার হচ্ছে মাংস এবং হাড়। ঠিক আছে? তাহলে বিড়াল, এখানে একটা বিড়ালের ছবি দেওয়া আছে। বিড়ালের প্রিয় খাবার কি? বিড়ালের প্রিয় খাবার হচ্ছে মাছ। তাহলে বিড়ালের সঙ্গে মাছের একটা সম্পর্ক হচ্ছে। এরপরে এরকম খরগোশ আছে, খরগোশের প্রিয় খাবার হচ্ছে এটা কি? গাজর। এইভাবে আমরা আস্তে আস্তে খাদ্য খাদকের মধ্যে একটা মিল তৈরি করব এই বিন্দুগুলোর মধ্যে দিয়ে। তো শুরু করি আমরা আজকে ভিডিওটা। কুটুম কাটাম 4 নাম্বার পেজ। ঠিক আছে? তো কুকুরের এই সঙ্গে কুকুর থেকে একটা হাড্ডি অবধি একটা বিন্দু আছে, সেই বিন্দুগুলোকে আমরা যোগ করব। এইভাবে আমরা আস্তে আস্তে বিন্দুগুলো সুন্দর করে যোগ করব। তাহলে কুকুরের প্রিয় খাবার হাড্ডি, তাহলে কুকুর থেকে হাড্ডি অবধি আমরা এই বিন্দুগুলোকে যোগ করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছি একটা বিড়ালের ছবি। তো বিড়ালের প্রিয় খাবার যেহেতু মাছ, তো মাছ অবধি আমাদেরকে বিন্দুগুলোকে যোগ করতে হবে। এবার বিড়ালের এখান থেকে একটা লম্বা সরলরেখা টানবো আমরা। তাহলে মাছ অবধি একটা লম্বা লাইন টেনে নিলাম বিন্দুগুলোকে যোগ করে। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছি আমরা খরগোশের একটা ছবি। তো খরগোশের প্রিয় খাবার হচ্ছে গাজর। তাই এই খরগোশ থেকে যতগুলো বিন্দু আছে সেই বিন্দুগুলোকে আমরা যোগ করে গাজর অবধি নিয়ে যাব। তাহলে গাজর অবধি চলে আসলো। এই জায়গাটা একটু বেশি চলে আসছে, এখানে আমি একটু মুছে দিচ্ছি। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সিংহের ছবি। দেখো, কুকুর, বিড়াল, খরগোশ, এবার একটা সিংহের ছবি। সিংহের প্রিয় খাবার কি? হরিণ। তো এখানে একটা হরিণের ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে বিন্দুগুলো যে আছে, সিংহ থেকে যে হরিণ অবধি যে বিন্দুগুলো আছে, সেই বিন্দুগুলোকে আমরা যুক্ত করব। তাহলে এইভাবে আমরা যুক্ত করব। তোমরাও বাড়িতে এইভাবে সবগুলো দেখে দেখে করে নেবে। তারপরে দেখতে পাচ্ছি একটা টিয়া পাখির ছবি। তোমরা দেখতে পাচ্ছ একটা টিয়া পাখির ছবি। এই টিয়া পাখিটা কি খেতে ভালোবাসে? লঙ্কা খেতে ভালোবাসে। এখানে একটা লঙ্কার ছবি দেখতে পাচ্ছি আমরা। তাই টিয়া পাখি থেকে লঙ্কা অবধি যে বিন্দুগুলো আছে সেগুলোকে আমরা যুক্ত করব। এইভাবে আস্তে আস্তে বিন্দুগুলোকে আমরা যুক্ত করতে করতে নিচের দিকে নেমে আসব। হয়ে গেল বিন্দুগুলো যুক্ত। এইটা হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে কুটুম কাটাম 4 নাম্বার পেজ। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর নিচে দেওয়া আছে। দেখো, তাহলে এখানে এটা তৈরি করে বা একদম কমপ্লিট করে নেওয়ার পরে তোমরা স্কুলের টিচার মানে শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে একটা স্বাক্ষর করে নেবে এখানে, আর পাশে একটা তারিখ দিয়ে দিবে। পরে চলে যাচ্ছি, পরের পেজে হচ্ছে কুটুম কাটাম 5 নাম্বার পেজ। এটা বিন্দুগুলো যোগ করি। তাহলে দেখো, একটা মৌমাছির চাক আমরা দেখতে পাচ্ছি। এই মৌমাছির চাক থেকে একটা মৌমাছি উড়ে বেরিয়ে এসছে। তাহলে এখান থেকে একটা বিন্দু চলে আসছে মৌমাছির চাক থেকে মৌমাছি অবধি। এই বিন্দুগুলোকে আমরা আস্তে আস্তে যুক্ত করব।
হয়ে গেল। তারপরে দেখো একটা ফুল দেখতে পাচ্ছি আমরা, এই ফুল থেকে একটা হরিণ হোক বা একটা প্রজাপতি হোক উড়ে বেরিয়ে এসছে। প্রজাপতি দেখতে লাগছে, আর প্রজাপতি বেরিয়ে এসছে। তাহলে এই ফুল থেকে এই প্রজাপতি অবধি একটা আমরা বিন্দুগুলোকে যোগ করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা ঝুড়ির মধ্যে কয়েকটা ডিম আছে। তাহলে এটা একটা পায়রার ডিম। পায়রাটা এই ঝুড়ি থেকে উড়ে বেরিয়ে এসছে। তাহলে ঝুড়ি থেকে পায়রাটা অবধি কতগুলো বিন্দু আছে, সেই বিন্দুগুলোকে আমরা যোগ করব। পায়রার বাসা এটা, পায়রা বাসা থেকে পায়রা উড়ে বেরিয়ে এসছে। তাহলে এটাকে আমরা যুক্ত করে দিলাম। এটা হচ্ছে পায়রার বাসা, পায়রার বাসার মধ্যে পায়রা ডিম পেড়েছে। তো এখান থেকে পায়রা উড়ে বেরিয়ে এসছে, তো এই বিন্দুগুলো যে আছে সেই বিন্দুগুলোকে আমরা যোগ করে দিলাম। দেখো তারপরে এখানে একটা দেখো একটা ছেলে লাটাই হাতে ঘুড়ি ওড়াচ্ছে। তাহলে ওর হাত থেকে ঘুড়িটা উড়ে গেছে। তাহলে এখান থেকে ঘুড়ির এখান থেকে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোকে আমরা যোগ করে দেব। হয়ে গেল। এরপরে দেখো একটা মেয়ে বেলুন ওড়াচ্ছে। মেয়েটার হাতে দড়ি আছে, দড়ি থেকে বেলুন উড়ে গেছে। এখানে একটা বিন্দু আছে, বিন্দুগুলোকে আমরা যুক্ত করে দিলে একটা দড়ির মতন হয়ে যাবে এবং বেলুনটা অবধি থাকবে। তাহলে মনে হবে যে দড়ির সঙ্গে বেলুনটা লাগানো আছে। মেয়েটা একটা বেলুন ওড়াচ্ছে। হয়ে গেল। তাহলে দেখো কুটুম কাটাম 5 নাম্বার পেজটা আমরা কমপ্লিট করে দিলাম। এইভাবে তোমরা বাড়িতে এই পেজটাকে কমপ্লিট করে নেবে। এই পেজটা কমপ্লিট করার পরে স্কুলের শিক্ষক বা শিক্ষিকার কাছে দেখাবে এবং তেনারা এখানে একটা স্বাক্ষর করে দেবেন এবং পাশে তারিখ দিয়ে দেবেন। তাহলে আজকে আমরা 5 নাম্বার পেজটা কমপ্লিট করে ফেললাম। 4, 5 দুটো হয়ে গেল। এবার 6 নাম্বার পেজে যাব। কুটুম কাটাম 6 কি বলছে এখানে, বিন্দুগুলো যোগ করি। তো দেখো বিড়ালের প্রিয় খাবার ইঁদুর। তো বিড়াল ইঁদুরের কাছে কীভাবে আসবে সেটা দেখিয়েছে। তাহলে আমরা এখান থেকে যে বিন্দুগুলো এসছে, এই যে দেখো একটা তীর চিহ্নের মতো দেখাচ্ছে, তো এই তীর চিহ্নগুলো এখান থেকে বিন্দুগুলোকে আমরা যুক্ত করতে করতে এইখানে চলে আসবো একদম ইঁদুরটার কাছে। তাহলে আমরা যুক্ত করি। এইভাবে আস্তে 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 করে বিন্দুগুলো আমরা যুক্ত করব। ঠিক আছে, আমরা যেভাবে দেখিয়ে দিচ্ছি আমি, সেভাবে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই করবে। এইভাবে আস্তে আস্তে করে আমরা বিন্দুগুলো যুক্ত করতে করতে একবারে ইঁদুরের কাছে চলে যাব। বিড়ালটা এইভাবে এগিয়ে যাচ্ছে ইঁদুরটার দিকে। এখান থেকে বিড়াল রাস্তা হাঁটা শুরু করেছে। এইভাবে আস্তে 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 এইভাবে এগিয়ে যাচ্ছে ইঁদুরটার দিকে। এইভাবে বিন্দুগুলোকে দিয়ে আমরা যুক্ত করতে করতে যাব। এইভাবে আস্তে 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 করে এগিয়ে যাচ্ছে বিড়ালটা। এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বিড়ালটা ইঁদুরটার দিকে। এইভাবে আস্তে আস্তে বিন্দুগুলোকে আমরা যোগ করতে করতে ইঁদুরের দিকে পৌঁছে যাব। হয়ে গেল। আমরা এইভাবে করে ইঁদুরের কাছে চলে আসলাম। এই বিড়ালটা আস্তে আস্তে এইভাবে ঘুরতে 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 ইঁদুরের কাছে চলে আসলো। এরপরে আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা একটা কচ্ছপের ছবি, আর এই পাশে একটা শামুকের একটা ছবি দেখতে পাচ্ছি। তাহলে কচ্ছপের ছবিটাতে উপর দিয়ে একটা বিন্দু বিন্দু করা আছে, এটাকে আমরা যুক্ত করতে হবে। তাহলে একটা পূর্ণাঙ্গ কচ্ছপের ছবি এখানে তৈরি হয়ে যাবে। তাহলে সেই ছবিটিকে আমরা আঁকাবো।
তাহলে এই ভিতরে গোলটা থেকে যদি আমরা যাই তাহলে ছবিটা আঁকতে অনেক সুবিধা হবে। এইভাবে আস্তে 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 করে আমরা বিন্দুগুলোকে যুক্ত করতে করতে চলে আসব। এইভাবে আস্তে আস্তে আমরা বিন্দুগুলোকে যুক্ত করতে করতে একটা পূর্ণাঙ্গ কচ্ছপের ছবি তৈরি করে ফেলব। এইভাবে বিন্দুগুলোকে আমরা যুক্ত করতে করতে একটা কচ্ছপের ছবি তৈরি হয়ে যাবে। দেখো এভাবে একটা কচ্ছপের ছবি কিন্তু একটা তৈরি হয়ে গেল। এইভাবে পাশের ছবিটা আমরা তৈরি করে ফেলবো। এখানে একটা শামুকের ছবি দেখতে পাচ্ছি। আবার আগের মতন করে ভিতর থেকে এইভাবে আস্তে আস্তে গোল করে বিন্দুগুলোর উপর দিয়ে আমরা ঘুরোতে থাকবো। এইভাবে আস্তে 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 করে ঘোরাতে থাকবো। এইভাবে বিন্দুগুলোকে আমরা যোগ করতে থাকবো। দেখো এইভাবে একটা শামুকের ছবিও তৈরি হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি আমরা নিচে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর। তোমরা এই ছবিটাকে ভালো করে তৈরি করে নেবে। কুটুম কাটাম 6 নাম্বার পেজে এই ছবিগুলোকে তৈরি করে নেবে। এইভাবে তৈরি করে নেওয়ার পরে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর আছে, এখানে একটা স্বাক্ষর করে নেবে এবং পাশে শিক্ষক শিক্ষিকারা একটা তারিখ দিয়ে দেবে। এইভাবে আমরা আজকে 6 নাম্বার পেজ কমপ্লিট করে ফেললাম। এবার আমরা যাব 7 নাম্বার পেজে। তাহলে আজকে আমরা কুটুম কাটাম 5, কুটুম কাটাম 6 এবং কুটুম কাটাম 7 কমপ্লিট করলাম। না, 7টা আমরা কমপ্লিট করিনি, 7টায় পরের দিন করব। তাহলে আমরা কি কি কমপ্লিট করলাম? 4, 5 আর 6 এই 3টা পেজ। তাহলে পরের দিন আমরা 7 নাম্বার পেজটা কমপ্লিট করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।